রূপনগর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে রাহেলা নামক এক মহিলা বাস করত। রাহেলার একটি মাত্র মেয়ে মিষ্টি। মিষ্টি সুন্দর, শান্ত আর কোমল মনের অধিকারী ছিল। মিষ্টির জন্মের কয়েক মাস পরেই তার বাবা মারা যায়। তারপর থেকে রাহেলা মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। একদিন হঠাৎ করে রাহেলা অসুস্থ হয়ে পড়ে। মা, তোমার এখন কেমন লাগছে? তোমার জন্য কি ওষুধ নিয়ে আসবো আমি? ওষুধ কিভাবে নিয়ে আসবি? ঘরে তো টাকা পয়সা কিছুই নেই। আজ 1 সপ্তাহ হলো জমিদার বাড়িতে কাজ করতেও যাচ্ছি না। জমিদার মশাইয়ের কাছে 200 টাকা পাই। তুই গিয়ে দেখ তো টাকাটা দেয় কিনা। আচ্ছা মা, যাচ্ছি। এই বলে মিষ্টি জমিদার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। অবশেষে মিষ্টি জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালো এবং তাকে ডাকতে লাগলো। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? কে রে? কে ডাকলো আমায়? আমার নাম মিষ্টি। আমি ডাকছিলাম আপনাকে জমিদার মশাই। ও, তা আমাকে ডাকলি কেন? কি হয়েছে বল? আমার মা খুব অসুস্থ। ঘরে একটা টাকাও নেই যে মায়ের ওষুধ কিনবো। আমার মা আপনার কাছে 200 টাকা পেত। যদি টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, এই নে 200 টাকা। তাড়াতাড়ি গিয়ে তোর মার ওষুধ কিনে দে। টাকাটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জমিদার মশাই। আমি এখন যাই তাহলে, মায়ের ওষুধ কিনতে হবে। আচ্ছা, যা তাহলে। এরপর মিষ্টি তার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে বাড়িতে ফিরে গেল। এই নাও মা, তোমার জন্য ওষুধ এনেছি। ওষুধগুলো খেয়ে নাও। আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসবি। মিষ্টি বাইরে গিয়ে তাদের ঘরের সামনে বসলো আর ভাবতে লাগলো, জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যে ওষুধ কিনেছি সেগুলো তো 1 সপ্তাহ হবে না। ঘরে তো আর কোনো টাকাও নেই যে মায়ের ওষুধ কিনবো। যেভাবেই হোক আমাকে টাকা উপার্জন করতে হবে। এটা ভাবতে ভাবতে তার চোখ পড়লো তাদের উঠানে থাকা শিউলি গাছটির ওপর। আমাদের উঠানে যে শিউলি গাছটি আছে, এই গাছ থেকে যদি আমি ফুল পেড়ে কিছু মালা গেঁথে যদি বাজারে বিক্রি করি তাহলে কিছু টাকা উপার্জন করতে পারবো আর মায়ের ওষুধও কিনতে পারবো। আরে, এটা তো আমার মাথায় আসেনি আগে। তারপর মিষ্টি ফুল গাছটি নিচে গেল আর কিছু ফুল কুড়িয়ে নিয়ে মালা গাঁথতে শুরু করলো। মালা গাঁথা শেষে মিষ্টি মালাগুলো নিয়ে গ্রামে বিক্রি করতে যায়। মালা নেবেন? মালা, শিউলি ফুলের মালা, ভালো ভালো সুন্দর সুন্দর ফুলের মালা আছে। ওহে ফুলওয়ালি, দাঁড়াও, আমি ফুলের মালা কিনবো। তোমার এই ফুলের মালা কত করে? 1 পিস মাত্র 20 টাকা। আমাকে দুটো দাও তাহলে। এখনই দিচ্ছি। এই নিন আপনার ফুলের মালা। আর এই নাও তোমার টাকা। টাকাগুলো নিয়ে মিষ্টি সেখান থেকে চলে গেল। ফুলগুলো তাজা ও মালাগুলো সুন্দর হওয়ার কারণে মিষ্টির কাছ থেকে ফুলের মালা কেনার জন্য অনেক লোক জড়ো হলো আর কিছুক্ষণের মধ্যেই মালাগুলো বিক্রি হয়ে গেল। আজ প্রথম দিনেই মালাগুলো খুব ভালোভাবে বিক্রি হয়ে গেল। অনেকগুলো টাকাও পেয়েছি। এগুলো দিয়ে মায়ের ওষুধ কিনতে পারবো। যাই, এখন বাড়ির দিকে যাই। এই বলে মিষ্টি বাড়িতে ফিরে গেল। মা, তোমাকে যে ওষুধ দিয়েছিলাম সেগুলো খেয়েছো?
খেয়েছি, এখন ওষুধ খাওয়ার পর অনেকটাই ভালো লাগছে। এরপর থেকে মিষ্টি প্রতিদিন সকালে শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথত। আর মালা গাঁথা শেষে সেগুলো নিয়ে গ্রামে বিক্রি করতে যেত। মিষ্টির ফুলগুলো সুন্দর ও তাজা হওয়ার কারণে গ্রামের সবাই মিষ্টির কাছ থেকেই মালা কিনতো। আর মালা বিক্রি করে যে টাকা উপার্জন হতো সেটা দিয়ে ওর মায়ের ওষুধ কিনে দিত। ছোট্ট মেয়ে মিষ্টি তার মায়ের অনেক সেবা করত, খুব ভালোভাবে দেখাশোনা করত। আর নিয়মিতভাবে ওষুধ খাওয়ার কারণে রাহেলাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই মিষ্টি বাড়িতে ফিরে এলো। মা, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ মা, আমি সুস্থ হয়ে গেছি। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না। তুমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।